এখন যদি জামাত যদি পাওয়ারে যায়, বহু মোনাফেক ঢুকে পড়ে। আপনারা যারা ত্যাগী কর্মী আছেন, চান্সই পাবেন না। জবরদস্ত কিছু হুজুর বড় দাঁড়ি দৌড়ানে সেরা ছুটে সামনে বসে পড়ে, আর আবার এই পুষকে কর্মী গুলো বসার জায়গাই পাবে না, অথবা আপনারাই ছেড়ে দেবেন। তার মধ্যে সরকার একটা কাজ বন্ধ করতে পেরেছে, সেটা তো প্রকাশ্যে তার মিটিং মিছিল এটা বন্ধ করছে। কিন্তু আভ্যন্তরীণ কার্যক্রম একটা বন্ধ করতে পারে। এদের কর্মীদের চরিত্র গঠন, ইনডোর প্রোগ্রাম, আত্মগঠনমূলক কাজ, কর্মী গঠন, সহযোগী বৃদ্ধি, রূপণ বৃদ্ধি, ইউনিট বৃদ্ধি, বিভিন্ন কার্যক্রম তাদের চলছে। এবং উনি রেফারেন্স করছেন যে হাসিনা ক্ষমতা আসছিল ৯ সালে, তখন জামাতের রূপণ কত ছিল, আর ১৬ সালে যা কত হয়েছে। জামাতের ইউনিট কত ছিল, ১৬ সালে যা কত হয়েছে, এই ফিরিজ দিশে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এত বাধার মধ্যে জামাত ইসলামী কাজ সম্প্রসারিত হয়েছে, বন্ধ হয়। তবে কিছু কিছু জায়গা বন্ধ হয়েছে। একটা অপ্রিয়স্কৃত কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইউনিটের কাজ কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে। ইউনিট কিন্তু কেন্দ্রের বৈঠক ঠিকই হয়েছে, রিস্ক দিয়ে হলো কেন্দ্রের তারা বৈঠক করছে। প্রতি মাসে হয়েছে, রিস্ক দিয়ে হলো করছে, কোনো ভাবে বাদ চায়। থানার বৈঠক, গ্রুপের বৈঠক সব হয়েছে, বাদ চায়। খালি ইউনিটের বৈঠক গুলো কিছু কিছু জায়গায় ভয় করে বাদ দিয়েছে। অথচ ইউনিটই কিন্তু সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ছিল, কারণ পুলিশ ইউনিটের লোকজন ধরলে এমন পুলিশের কাজ ছিল না। বড় বড় নেতারা যেখানে বসে সেখানে ধরার কথা ছিল। এই জন্য আলহামদুলিল্লাহ শত বাধা বিপত্তির মধ্যে জামাত ইসলামের কাজ মজবুত হয়েছে, এগিয়ে গেছে। আরেকটা জিনিস, যত বাধা, যত পরীক্ষা, সলিড মাল উৎপাদনে নাকি বাধা এসে কিন্তু সলিড কর্মী তৈরি হয়। বাধা না থাকলে ভেজাল ঢুকে পড়ে। এখন যদি জামাত যদি পাওয়ারে যায়, বহু মোনাফেক ঢুকে পড়ে। আপনারা যারা ত্যাগী কর্মী আছেন, চান্সই পাবেন না। জবরদস্ত কিছু হুজুর বড় দাঁড়ি দৌড়ানে সেরা ছুটে সামনে বসে পড়ে, আর আবার এই পুষকে কর্মী গুলো বসার জায়গাই পাবে না, অথবা আপনারাই ছেড়ে দেবেন। সামনে বসে, এরকম হয় কিনা বলেন? এই জন্য মায়ের দলের উপর মায়ের ফেলে কোন কর্মী দলের ঢুকে না, লিখে না, থাকে সলিড মাল থাকে। এবং এই যে আপনারা সংগঠনে ঠিক আছেন, আপনারা এই জন্য পরীক্ষিত সব করুন। আগামীতে জামাত যদি পাওয়ারে যায়, বহু লোক জামাতে চলে আসবে। এইগুলো হচ্ছে সুসময়ের বন্ধু। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, বিজয়ের আগে ঈমান আনা আর বিজয়ের পরে ঈমান আনা কখনো সমান নয়, আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং জামাত ইসলামের যেসব কর্মী দায়িত্বশীল শত বাধার মধ্যে তারা কাজ করে গিয়েছে, এর দাদা আল্লাহ তাকে দেবে, ঠিক কিনা? এবার আসেন, এখন যে আমাদের সংগঠন চলছে যে পর্যায়ে, নাটক সহ শাখা, কোন ভাবে আমরা একটু করবো, কোন শাখা ছিল